যেই জিনিসগুলো জানলে মোটামুটি বলা চলে আপনি হাঙ্গেরির ভিসার ক্ষেত্রে আপনি হচ্ছে প্রিপেয়ার থাকতে পারবেন যে আপনার ভিসাটা হবে, ঠিক আছে। কোন জিনিসগুলো হচ্ছে আপনার মাথায় রাখা দরকার সেই বিষয়টা হচ্ছে আজকে আমি বলে দিচ্ছি। আমি একটা একটা করে বলে যাবো, এটা মার্কিং করা না, জাস্ট আমার মনে হয় যে এই বিষয়গুলো আসলে অনেক স্টুডেন্ট জানে না, তো এটা হচ্ছে জানানোর জন্য। প্রথমত হচ্ছে যে টাইমলি আবেদন করা। প্রথম যখন আবেদনটা শুরু হবে আমরা কিভাবে যে আমরা হচ্ছে একটু পরে আবেদন করব বা দেখি পরবর্তীতে কি হয়, ঠিক আছে। আমরা জানি ইউরোপের দেশগুলো হচ্ছে সবসময় তাদের প্রসেসিংটা দ্রুত করে ফেলে, ঠিক আছে। আপনি যদি হচ্ছে পরবর্তীতে দেরি করে আবেদন করেন সেটা হচ্ছে আপনার জন্য একটা ব্যাড ইমপ্রেশন। কেন ইমপ্রেশন? কারণ হচ্ছে কি আপনি যখন শেষে আবেদন করবেন আপনার কিন্তু কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স লেটার অর্থাৎ সিএএল আসতে কিন্তু দেরি হবে। এরপর আপনি যখন আবার এফএএল এর জন্য আবেদন করবেন এফএএল আসতেও কিন্তু দেরি হবে, ক্লিয়ার। এরপর আসেন হচ্ছে এই দুইটা যখন আপনার দেরি হবে আপনার কিন্তু আলটিমেটলি এমবাসিতে আপনার ডকুমেন্ট জমা দিতে দিতে হচ্ছে দেরি হয়ে যাবে। আর সবার শেষে যখন আপনি জমা দিবেন তখন কিন্তু প্রচুর রাশ থাকে, ঠিক আছে। তার জন্য ভিসা রিজেকশন হওয়ার চান্সটাও অনেক বেশি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা আবেদন করার শুরুর দিকে আবেদন করার কারণ হচ্ছে আপনি মাত্র 120 ইউরোতে আবেদন করতে পারছেন, আর দেরি হলে আপনার করতে হবে 200 ইউরো দিয়ে, যেটা মোটামুটি হচ্ছে কি আপনার 28,000 টাকা, আর কোথায় হচ্ছে 16,000 টাকা, আপনার 12,000 টাকা কি সেভ হয়ে যাচ্ছে। এবার আসি হচ্ছে পরবর্তী কথায়, সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন। আপনি আবেদন করলেন, আপনার ডকুমেন্টস আপনার না দেখে আপনি আবেদন করে ফেললে কিন্তু আপনার প্রবলেম, ঠিক আছে। ডকুমেন্টসগুলো 100% অরিজিনাল ডকুমেন্টস রাখার চেষ্টা করবেন, এটা হচ্ছে সবাই জানে, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে এমবাসি অ্যাটাস্টেশন, সরি এমবাসি ডকুমেন্ট অ্যাটাস্টেশন। তো ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন আপনি চাইলে বাই ডিফল্ট গিয়েও করতে পারেন, আবার এখন তো অনলাইনেও পাওয়া যায়, অনলাইনেও করতে পারেন, সেটাও কোনো সমস্যা না। পরবর্তী হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং এফডিআর। কেউ যদি ব্যাংক স্টেটমেন্টে টাকা দেখাতে চান তাতে কোনো সমস্যা নাই, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাই দিবেন, কিন্তু এটা অবশ্যই 6 মান্থ হইতে হবে, ঠিক আছে। আপনি ফ্রিকোয়েন্ট ট্রানজ্যাকশন থাকতে হবে, প্রতি মাসে কম বেশি এটা কোনো নির্দিষ্ট নয়, বাট হচ্ছে আপনার ইউ হ্যাভ টু শো ইউর ট্রানজ্যাকশন বিফোর 6 মান্থ, ঠিক আছে। আপনার এন্টায়ার 6 মান্থের আপনার ট্রানজ্যাকশন ইউ হ্যাভ টু শো ইন এমবাসি, রাইট। তো এই জিনিসটা ইউ হ্যাভ টু মেনটেন। এরপরে আসি হচ্ছে আপনার টাকা কত দেখাইতে হবে। টাকা হচ্ছে আপনি কি বলে 15 লাখ টু 20 লাখ আপনি দেখাইতে পারেন, নো ওয়ারিজ। এখানে মেইন কথা হচ্ছে আপনার 9,000 ইউরোর বেশি দেখাইতে হবে। এখন আপনি কত টাকা দেখাবেন ইটস আপ টু ইউ, ওকে। পরবর্তীতে আসি হচ্ছে টিউশন ফিটা দ্রুত পাঠানোর চেষ্টা করবেন, কারণ আপনি যখন টিউশন ফি পাঠাতে হচ্ছে লেট করবেন, আপনি যখন প্রত্যেক সপ্তাহে একটা ক্যালকুলেশন হয় আপনি হাঙ্গেরির ক্ষেত্রে যে আপনি এই সপ্তাহে কে কে আবেদন করলো তাদের হচ্ছে দ্রুত দিয়ে দেয়। আবার পরের সপ্তাহে ধরেন আপনি সপ্তাহের শেষে আবেদন করলেন, আপনার দেখা যাচ্ছে যে আপনার এফএএল আসতে আসতে 7 দিন 8 দিন লেগে যায়, ঠিক আছে, কখনো 10 দিন লেগে যায়। আমাদের এমন হয়েছে যে আমরা সিএএল অর্থাৎ কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স লেটারও একদিনে পেয়েছি এবং এফএএলও একদিনে পেয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আপনি ডকুমেন্টস সবার আগে রেখে দিবেন এবং এমবাসির যে রিকোয়ারমেন্টসগুলো এগুলো হচ্ছে দ্রুত ফিল আপ করে ফেলবেন। পরবর্তীতে আসি আপনার বেসিক ইংলিশের স্পিকিংটা মাস্ট বি ইউ হ্যাভ টু ইমপ্রুভ, রাইট। আপনার যদি ইংলিশের স্কিলটা ইমপ্রুভড না থাকে অ্যাম্বাসেডর যখন আপনাকে প্রশ্ন করবে যে লেটস সে ওয়াই ইউ চুজ দিস কান্ট্রি অথবা ওয়াই ইউ চুজ দিস পার্টিকুলার সাবজেক্ট, তখন আপনি বুঝলেনই না যে পার্টিকুলার শব্দের অর্থ কি বা সাবজেক্টের অর্থ কি, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিষয়। সো আপনার বেসিক ইংলিশটা একটু ইমপ্রুভ থাকতে হবে, যাতে হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় কি অ্যাম্বাসেডর একটা কথা বলে আপনার লিসনিং এর সমস্যা থাকে, আপনি ওই কথাটা ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যাম্বাসেডর অলরেডি সেড, ঠিক আছে। অ্যাম্বাসেডর অলরেডি কি বলে ফেলছে আপনি সেটা বুঝলেন না, এন্ড দেন জাস্ট ইউ মেসড আপ, আপনি সবকিছুই হচ্ছে নষ্ট করে ফেলেন। তো এই হচ্ছে আসলে বিষয়, এই বিষয়গুলো আসলে মেনটেন করবেন, তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। আর সর্বোপরি এই টোটাল কথার হয়তো খুব বেশি গুরুত্বপূর্ণ কথা না, আই নো, বাট হচ্ছে কি আপনার সর্বোপরি যেটা বলবো আপনার টাইম সেন্সটা ঠিক রাখতে হবে। আপনি যত দ্রুত আবেদন করবেন, এই যে লাস্ট ফেব্রুয়ারিতে হচ্ছে অনেক বেশি রিজেকশন ছিল, ওয়াই? কারণ হচ্ছে কি আপনার ইনটেক শুরু হবে ফেব্রুয়ারিতে,
1 তারিখে আপনি ডকুমেন্টস আপনি এম্বাসিতে আপনি ফেব্রুয়ারির 15 তারিখে গিয়ে হচ্ছে আপনার এম্বাসিতে আপনার ডকুমেন্টস সাবমিট করলেন, তাহলে কি আপনার ভিসা হবে? আমি হলে তো আমি ভিসা দিতাম না। ঠিক আছে, ইটস জাস্ট আ ফান। সো এই হচ্ছে আসলে বিষয়। আপনারা যারা হাঙ্গেরিতে আবেদন করতে চান আমাদের থ্রুতে করতে পারেন। আমরা হচ্ছে ভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ সাংহাই ইন্টারন্যাশনাল। আমাদের সকল ঠিকানা এবং ফোন নাম্বার সবকিছু হচ্ছে আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং আমাদের ফেসবুক পেজে হচ্ছে কানেক্ট থাকতে পারেন। আমরা হচ্ছে আপডেট দিয়ে থাকি, আমাদের যে কোনো প্রয়োজনে আপনি সহায়তা নিতে পারেন। সো আমরা হচ্ছে অ্যাসিস্টের জন্য কখনো কোনো চার্জ করি না, জাস্ট ইনফরমেশন অ্যাসিস্টের জন্য। তো এই বিষয়টা হচ্ছে বলে দিলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর কোনো সমস্যায় যদি পড়েন অবশ্যই হচ্ছে নক করতে পারেন, নো প্রবলেম, নির্দ্বিধায়, যেহেতু হচ্ছে আমরা অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ।